আসসালামু আলাইকুম। ইন্টারমিডিয়েটে আমার এক ম্যাথমেটিক্স স্যার ছিলেন। স্যার রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা। স্যারের কাছে আমি যখন প্রাইভেট পড়তাম, বিভিন্ন গল্প হতো। স্যারকে ৭১ নিয়ে বা যুদ্ধের সময় ৬৯ নিয়ে, যুদ্ধের আগের অবস্থা, বিভিন্ন আন্দোলন নিয়ে করতাম। স্যারকে বলতাম যে, স্যার আপনি কি এই আন্দোলনগুলোতে অংশগ্রহণ করতেন? স্যার স্টেট কার্ড উত্তর দিতেন, না বাবা, আমি যেহেতু সরকারি স্টাইপেন্ড নিয়ে পড়াশোনা করি, সুতরাং আমি এগুলোতে অংশগ্রহণ করতাম না। স্যারের লজিক থেকে স্যার কিন্তু সঠিক, যে তিনি জানেন যে যেহেতু আমি সরকারি স্টাইপেন্ড নিয়ে পড়াশোনা করি, সুতরাং আমার সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে যাওয়া উচিত নয়। ঠিক তার অপোজিশন যারা ছিল, যারা বাংলাদেশকে স্বাধীন করেছে, যারা পাকিস্তান থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, তাদেরও যুক্তি কিন্তু লজিক্যাল ছিল, এই জন্য যে তারা চিন্তা করছে যে বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে তৈরি করতে হবে, এবং তারা কিন্তু সরকারি বেনিফিটের কথা চিন্তা করে নাই। তারা নিজের জান প্রাণ দিয়ে লড়াই করেছে। ঠিক এখনকার দিনেও অধিকাংশ মানুষকে পাবে, তারা কোনো ঝুট ঝামেলার মধ্যে যাবে না, তারা অন্যায়ের প্রতিবাদ করবে না। তারা চিন্তা করবে যে আমার অন্যায়ের প্রতিবাদ করলে সরকারের পক্ষ থেকে এই সমস্যা আসবে, আমি যদি অন্যায়ের প্রতিবাদ করি তাহলে আমার রাষ্ট্রের আইনশৃঙ্খল বাহিনীর পক্ষ থেকে এই সমস্যা আসবে, আমাকে হ্যারাসমেন্ট করবে, আমাকে বিপদে ফেলবে, আমার প্রতি ঝামেলা করবে, সামাজিকভাবে পারিবারিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে। সুতরাং তারা নির্বিঘ্ন থাকে এবং তারা নির্লিপ্ত থাকে, এবং তারা এই অন্যায়ের প্রতিবাদ করে না। কিন্তু মনে রাখবেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। আপনি সরকারের কাছ থেকে বেনিফিট নেন বা না নেন, আপনি সরকারি বাহিনীর ভয়ে যদি অন্যায়ের প্রতিবাদ না করেন, তাহলে সঠিক পথে দেশ আসবে কী করে? কাউকে না কাউকে তো বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে। বিড়ালের গলায় ঘন্টা যদি কেউ না বাঁধে, তাহলে তো বিড়াল ইঁদুর খেয়েই যাবে। আর এখানে আপনি অজুহাত দিয়ে যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে গেলে বিড়াল আমাকে খেয়ে ফেলবে, বিড়াল আমার পরিবারকে সাবার করে দিবে, এই অজুহাত দিয়ে আপনি যদি পিছিয়ে থাকেন, তাহলে তো দেশ সঠিক পথে চলবে না। দেশ দুর্নীতির গহ্বরে চলে যাবে, দেশ পিছোতে 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 একেবারে নিম্ন স্তরে চলে যাবে। তাই আসুন, অন্যায়ের প্রতিবাদ করবেন সত্যের পথে থেকে, এবং এটাই হবে আপনার আসল মানবিকতা, এটাই হবে আপনার মানুষ হিসেবে সত্যিকারের সার্থকতা।